নমস্কার বন্ধুরা, আমি অরূপ দাস আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন ইউটিউব আমাদের একটা ইউনিক ইউআরএল আইডি দিয়ে দেয়, যেটা এই রকম দেখতে। কিন্তু আইডিটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন আইডিটা বেশ জটিল, কতগুলো সংখ্যা এবং কতগুলো নাম্বার নিয়ে তৈরি, যেটা আমাদের মনে রাখতে অনেক অসুবিধা হয়। কিন্তু ধীরে ধীরে যখন আমাদের চ্যানেল গ্রোথ করে তখন ইউটিউব আমাদের একটি কাস্টম ইউআরএল তৈরি করার সুযোগ দেয় বা অপশান দেয়, যেটা এইরকম দেখতে এবং বেশ সুন্দর। আর আমাদের ব্র্যান্ডিংটাও এই ইউআরএলের মাধ্যমে খুব সুবিধাজনক হয়ে ওঠে, কারণ এই ইউআরএলটা আমাদের চ্যানেলের নামে আমরা তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের চ্যানেলের নামে একটি ইউনিক ইউআরএল তৈরি করতে পারি। কিন্তু এর জন্য ইউটিউব আমাদের কিছু ক্রাইটেরিয়া রেখেছে। ফার্স্ট ক্রাইটেরিয়া, আপনার চ্যানেলের অবশ্যই 100 বা তার বেশি সাবস্ক্রাইবার হতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার চ্যানেল 30 দিনের পুরনো হতে হবে। থার্ড হচ্ছে আপনার চ্যানেলে একটি পিকচার বা লোগো রাখতে হবে বা আপলোড করতে হবে। এবং ফোর্থ এবং শেষ ক্রাইটেরিয়া হলো আপনার চ্যানেলে একটি সুন্দর ব্যানার দিতে হবে। তো এই চারটে ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করেন তাহলে আপনি আপনার চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন, যেটা আপনার চ্যানেলকে অনেক বেশি গুড লুকিং দেবে এবং আপনার চ্যানেলের যে ব্র্যান্ডিং আছে সেটা অনেক বেশি মডিফাই করবে। তাহলে চলুন একটা কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করা যায় সেটা দেখি, এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে এই কাস্টম ইউআরএলটা তৈরি করে দেখাবো। তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, এবং পুরো ভিডিওটা দেখার পরে আপনারাও আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কাস্টম ইউআরএল তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্রম ব্রাউজারটা ওপেন করতে হবে। কিন্তু ক্রম ব্রাউজারটা ওপেন করার আগে আমরা যে ওয়াইটি স্টুডিও আছে, অর্থাৎ ইউটিউবের যে স্টুডিও অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা আনইনস্টল করে দেব। কারণ যদি আমাদের ওয়াইটি স্টুডিওটা মোবাইলে ইনস্টল থাকে তাহলে যখন আমরা ক্রম ব্রাউজারের মধ্যে ওয়াইটি স্টুডিও খোলার চেষ্টা করব তখন বারবার এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে যে কাস্টমাইজেশন সেকশনে কাস্টম ইউআরএল অপশানটা আছে সেটা ঠিকঠাকভাবে কাস্টমাইজ করা যায় না। সেক্ষেত্রে আমরা ডেস্কটপে যেমন হয় সেই রকম করার জন্য যে ক্রম ব্রাউজারটা ইউজ করি সেটা করব। সেই জন্য আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আনইনস্টল করে দেবো। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আনইনস্টল করার জন্য কিছুক্ষণ যদি আমরা হোল্ড করে থাকি তাহলে এই আনইনস্টল অপশানটা আসবে, এবং যদি আমরা এই আনইনস্টল করে দিই তাহলে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে। দেখুন আনইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এই ক্রম ব্রাউজারটা ওপেন করব। ক্রম ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা একদম কোণের যে তিনটে ডট আছে সেটা ক্লিক করব, এবং তারপর যে ডেস্কটপ সাইড আছে অর্থাৎ যে ডেস্কটপ মুড আছে সেটা টিক চিহ্ন দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার অর্থ যে আমাদের যে মোবাইলের ইন্টারফেসটা আছে সেটা ডেস্কটপের মতো কাজ করবে। এবার আমরা যেই সার্চ ইঞ্জিন আছে বা সার্চ বার আছে সেখানে youtube.com লিখে এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ইউটিউবটা খুলে যাবে। দেখুন আমাদের সামনে ইউটিউবটা খুলে গিয়েছে এবং ডেস্কটপে যেমন দেখি সেই রকম দেখা যাচ্ছে। এবার আমরা একদম কোণের যে আমাদের চ্যানেল আইকনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে ইউটিউব স্টুডিও এই অপশানটা আমরা দেখতে পাবো। দেখুন ইউটিউব স্টুডিও এই অপশানটা দেখা যাচ্ছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের যে ইউটিউব স্টুডিও আছে সেটা এখানে ওপেন হয়ে যাবে। এবার আমরা নিজেদের সাথে এটা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এই যে একদম কোণে যেই কাস্টমাইজেশন অপশানটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেল কাস্টমাইজেশন যে অপশানটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এবার আমরা এই যে বেসিক ইনফো আছে, অর্থাৎ আমরা চ্যানেল খুলে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে যে ইনফোটা দেখতে পাই সেটা যেখান থেকে আমাদের কাস্টমাইজ করতে হয় সেই অপশানটায় যাব। অর্থাৎ এই বেসিক ইনফোর মধ্যে আমরা যাব। যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে গেলে এখানে আমাদের যে চ্যানেল ইউআরএল আছে এটা দেখা যাবে। এটা আমাদের চ্যানেল ইউআরএল, যেটা আমরা চ্যানেল তৈরি করার সময় আমরা
পেয়েছিলাম। এটা আমাদের মেন ইউআরএল, কিন্তু এই ইউআরএলটা দেখুন বেশ জটিল এবং বিভিন্ন সংখ্যা, যেটা আমাদের মনে রাখতে অনেক অসুবিধা। তাই আমাদের এই কাস্টম ইউআরএল সেট করার জন্য অপশান দিয়েছে, যাতে আমরা সহজে আমাদের চ্যানেলটা আইডেন্টিফাই করতে পারি, কিংবা আমাদের চ্যানেলের নামটাও সুন্দর হয়, অথবা আমরা সেটা সহজে মনে রাখতে পারি। কিন্তু এই কাস্টম ইউআরএল পাওয়ার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া আছে। যদি আমরা ইউটিউবের যে নিজস্ব ক্রাইটেরিয়া আছে সেটা কি কি সেটা দেখার জন্য এই চ্যানেল ইউআরএল নিচে যে মোর অপশানটা আছে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো আগে আমাদের ফুলফিল করতে হবে। তার মধ্যে কি কি আছে, যে তার মধ্যে আছে দেখুন, যে প্রথমে আপনার চ্যানেল 100 বা তার বেশি সাবস্ক্রাইবার হতে হবে, সেটা অন্তত 30 দিনের পুরনো হতে হবে। আপনার চ্যানেলের যে প্রোফাইল আছে তাতে পিকচার আপলোড করতে হবে, যেটা আপনার চ্যানেলের জন্য প্রযোজ্য, কিংবা তার একটা সুন্দর ব্যানার থাকতে হবে। তো এই 4টে ক্রাইটেরিয়া যদি আপনার পূরণ হয় তবেই আপনি কিন্তু কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন। তো আমার এই 4টে ক্রাইটেরিয়া পূরণ হয়ে গিয়েছে, তাই আমি আমার চ্যানেলে যেটা আছে সেটাতে আবার ফিরে যাচ্ছি। গিয়ে এই যে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এটাতে আমি ক্লিক করছি। এটাতে ক্লিক করছি, ক্লিক করার পরে যাদের চ্যানেল নেম একদম ইউনিক তাদের ক্ষেত্রে এই অপশানটা আসবে এবং এই অপশানটা দুটোই আসবে, কারণ আপনার চ্যানেল নেম এর আগে কেউ ব্যবহার করেনি। কিন্তু যাদের চ্যানেল নেম ইউনিক নয়, অর্থাৎ এর আগে ব্যবহার করা হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে শুধু এই অপশানটা আসবে এবং এখানে কোনো লেটার কিংবা নাম্বার আপনাকে অ্যাড করতে হবে। যদি আরেকটু ভালো করে দেখেন তাহলে দেখুন এই রকম অপশানগুলো আসবে। যেহেতু আমার চ্যানেল নেম রূপ টেকনোলজি, এটা একদম ইউনিক, তাই আমার এই দুটো অপশানই এসছে। তো আমি এই প্রথমটা রেখে দেবো, কারণ আমি চাই না আমার চ্যানেল নেম চেঞ্জ হোক। তাহলে কি হবে, চেঞ্জ হয়ে গেলে আমার চ্যানেল নেম মনে রাখতে যেমন অসুবিধা, তেমনি আইডেন্টিফাই করতেও অনেক অসুবিধা হবে। তো সেহেতু আমি এই রূপ টেকনোলজি নামটাই রেখে দেব। দিয়ে একদম কোণে যে পাবলিশড অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। যখনই আপনারা পাবলিশড অপশানটাতে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাবে, যেখানে কনফার্মেশনের কথা বলা হবে যে আপনি কাস্টম ইউআরএলটা তৈরি করছেন সেটা আর চেঞ্জ হবে না। তাই এটা একবার যেহেতু চেঞ্জ হবে, যেটা আপনি এখন করছেন, তাই এটা কনফার্মেশনের জন্য পপ আপ উইন্ডোটা আপনার সামনে চলে আসবে। এবার আপনি এখানে যদি এরকম কনফার্ম ক্লিক করেন তাহলে আপনার দেখুন কাস্টম ইউআরএল তৈরি হয়ে যাবে। দেখুন কাস্টম ইউআরএলটা তৈরি হয়ে গিয়েছে, যেটা হচ্ছে www.youtube.com/c/rooptechnology। এই নামেই কাস্টম ইউআরএলটা তৈরি হয়ে গিয়েছে, যেটা আমার চ্যানেলের নামই। তো এবার এটা সার্চ ইঞ্জিনে সার্চ করলে দেখা যায় কিনা আমার চ্যানেলটা, সেটা আমরা দেখে নিই। সেই জন্য এটা কপি করব। কপি করার পরে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে এই যে অ্যাড্রেস বার আছে এখানে গিয়ে এটা পেস্ট করে এই যে এন্টার করব। এন্টার করার পরে দেখুন আমার চ্যানেলটা আপনাদের সামনে ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ আমি যে ইউআরএলটা তৈরি করেছি কাস্টম, সেটা আমার চ্যানেলের জন্য তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারাও আপনাদের চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল বা একটা ইউনিক ইউআরএল তৈরি করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।